হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি স্টার প্যাটার্নকে সলভ করব, সেটা হচ্ছে হলো পিরামিড স্টার প্যাটার্ন। এই প্যাটার্নটি হচ্ছে এরকম যে আমরা যদি টোটাল রো অ্যাজ এ ইনপুট হিসেবে 5 নেই, তাহলে আমাদের এরকম একটি স্টার প্যাটার্ন আমাদের প্রিন্ট করে দেখাবে। আমরা আগের এই ভিডিওতে ফুল পিরামিড স্টার প্যাটার্নটি সলভ করেছিলাম, এবং এই প্যাটার্নটি আমরা কিভাবে সলভ করেছিলাম তার কনসেপ্টও যদি ক্লিয়ার থাকে, তাহলে আজকে আমাদের এই হলো পিরামিড প্যাটার্নটি সলভ করা খুব ইজি হবে। সো এই টেবিল থেকে আমরা ফুল পিরামিড প্যাটার্নটি সলভ করার জন্য দুটি ফর্মুলা আমরা পেয়েছিলাম, একটি হচ্ছে স্পেস প্রিন্ট করার জন্য আর একটি হচ্ছে স্টার প্রিন্ট করার জন্য। সো এখানে আমরা প্রতিটি রোতে স্পেস প্রিন্ট করার জন্য একটি ইনার লুপ চালিয়েছিলাম, যেটা 1 থেকে শুরু করে টোটাল রো মাইনাস রো পর্যন্ত চলবে এবং স্পেস প্রিন্ট করবে। আর আরেকটি ইনার লুপ আমরা চালিয়েছিলাম স্টার প্রিন্ট করার জন্য, যেটি হচ্ছে 1 থেকে শুরু করে 2 ইন্টু রো মাইনাস 1 পর্যন্ত চলবে। সো এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের সুইট কোডটা ছিল এরকম যে আমরা প্রতিটি রো কাউন্ট করার জন্য একটি আউটার লুপ ইউজ করেছিলাম 1 থেকে শুরু করে টোটাল রো পর্যন্ত, যার ভিতরে প্রিন্ট নিউ লাইনের মাধ্যমে আমরা প্রতিটি রো এর জন্য নিউ লাইন প্রিন্ট করছিলাম। আর দুটি ইনার লুপ চালিয়েছিলাম, একটি হচ্ছে স্পেসের জন্য, যেটা 1 থেকে শুরু করে টোটাল রো মাইনাস রো পর্যন্ত চলবে আর স্পেস প্রিন্ট করবে। আর সেকেন্ড ইনার লুপটা ছিল স্টার প্রিন্ট করার জন্য, যেটা 1 থেকে শুরু করে 2 ইন্টু রো মাইনাস 1 পর্যন্ত চলবে আর স্টার প্রিন্ট করবে। এই প্রবলেমটি নিয়ে আমি ডিটেলস আলাপ করেছিলাম এই ভিডিওতে। সো যাদের এই প্রবলেমটির কনসেপ্ট ক্লিয়ার নাই, তারা যেন এই ভিডিওটি দেখে নেন। ওকে, এখন আমরা দেখি আমাদের হলো পিরামিডে কি ধরনের পরিবর্তন রয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এখানে পিরামিড প্যাটার্নটির মাঝে কিছু কলামে স্টার প্রিন্ট না হয়ে স্পেস প্রিন্ট হয়েছে। তাহলে আমাদের কোন জায়গায় চেঞ্জ করতে হবে? আমাদের যেখানে স্টারগুলো প্রিন্ট হয়েছে সেখানে আমাদের চেঞ্জ করতে হবে, তাই তো? অর্থাৎ আমাদের এই স্পেস প্রিন্ট হওয়ার ইনার লুপটিতে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ করতে হবে শুধু এই স্টার প্রিন্ট হবার যে ইনার লুপটা সেখানে। সো আমাদের কি ধরনের চেঞ্জ করতে হবে? সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে স্টার প্রিন্ট হবার ইনার লুপটিতে স্টারের ভ্যালু যখন 1, তখন প্রতিটি রোতে স্টার প্রিন্ট হয়েছে। তারপর স্টারের ভ্যালু যখন 2 ইন্টু রো মাইনাস 1, তখন স্টার প্রিন্ট হয়েছে। অর্থাৎ এই 2 ইন্টু রো মাইনাস 1 হচ্ছে লাস্ট কলাম যেখানে আমাদের স্টার প্রিন্ট হয়েছে। আর যখন রো এর ভ্যালু টোটাল রো এর সমান হবে, তখন এই লাস্ট রোতে স্টার প্রিন্ট হবে আর বাকি জায়গায় প্রিন্ট হবে স্পেস। অর্থাৎ আমাদের এই তিনটি কন্ডিশনে যে কোনো একটি যদি ট্রু হয় তাহলে কিন্তু স্টার প্রিন্ট হচ্ছে, আর বাকি ক্ষেত্রে স্পেস প্রিন্ট হচ্ছে। তাহলে আশা করি আমাদের কনসেপ্টটি বোঝা গেছে। এখন আমরা দেখি যে আমরা কিভাবে এটিকে সি প্রোগ্রামের মাধ্যমে আমরা সলভ করতে পারি। এখন আমরা আমাদের প্রোগ্রামটি করব। সো ফার্স্টে আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। সো ইন্ট একটি লাগবে আমাদের রোর জন্য, একটি স্পেসের জন্য, একটি স্টারের জন্য, আর টোটাল নাম্বার অফ রো। এবং আমরা এই টোটাল নাম্বার অফ রো এজ ইনপুট হিসেবে নিব। সো আমরা প্রিন্টএফ এর মাধ্যমে বলে দেই এন্টার টোটাল নাম্বার অফ রোস, এবং আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এখন ইনপুটটা নিব। সো %d দিয়ে ওকে। এখন আমরা প্রতিটি রোকে কাউন্ট করব। সো কাউন্ট ইচ রো। সো আমরা আউটার লুপের মাধ্যমে আমরা প্রতিটি রোকে কাউন্ট করব। এখন রো ইকুয়াল টু 1 থেকে শুরু করে রো লেস দেন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ রো এবং রো প্লাস প্লাস। ওকে, এবং আমরা এখানে প্রিন্টএফ এর মাধ্যমে নিউ লাইনটি ক্রিয়েট করব। ওকে, সো আমাদের রো কাউন্ট হয়ে গেল। এখন এই প্রতিটি রোতে আমাদের একটি ইনার লুপ চলবে স্পেসের জন্য। সো আমরা এখানে প্রিন্ট করব স্পেস, আরেকটি আমরা ইনার লুপ চালাবো, সেটা হচ্ছে প্রিন্ট করবে স্টার। ওকে, সো এখন আমরা এই প্রিন্ট করব স্পেসটা। সো আমরা ফর লুপ চালাবো এখন স্পেস ইকুয়াল টু 1 থেকে শুরু করে স্পেস টোটাল নাম্বার রো মাইনাস রো পর্যন্ত চলবে, এবং আমাদের স্পেসের ভ্যালু প্লাস প্লাস হবে। ওকে, এখন আমরা এখানে প্রিন্ট করব কি স্পেস। ওকে, সো আমাদের স্পেস প্রিন্ট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা। সো আমরা ফর লুপ চালাবো একটি। সো এখানে আমরা এখন স্টার কখন থেকে শুরু হবে? 1 থেকে শুরু করব আমরা, এবং স্টার হবে লেস দেন ইকুয়াল টু 2 ইন্টু রো মাইনাস 1 পর্যন্ত চলবে, এবং এই স্টারের ভ্যালু প্লাস প্লাস হবে। ওকে, সো এখানে আমাদের কি প্রিন্ট হবে? স্টার প্রিন্ট হবে।
ওকে, এটুকু করলে আমাদের যে ফুল পিরামিডটা এটা কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের এই জায়গাতে স্টার প্রিন্ট করা যে জায়গাটা এখানে আমাদের চেঞ্জ করতে হবে। এখানে আমাদের কন্ডিশন বসিয়ে কিছু জায়গাতে আমরা স্টার প্রিন্ট করব এবং কিছু জায়গাতে আমরা স্পেস প্রিন্ট করব। সো আমরা যদি দেখি এখন আমাদের আউটপুটটি, তাহলে আমরা দেখব যে 5 দিলে আমাদের এরকম একটি পিরামিড আমাদের তৈরি হচ্ছে। ওকে, এখন আমরা কন্ডিশনের মাধ্যমে এই জায়গাগুলোতে স্পেস প্রিন্ট করব আর এই জায়গাগুলোতে আমরা স্টার প্রিন্ট করব। ওকে, আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশনটা ছিল এরকম। সো আমরা যদি এখানে লিখি, সো আমাদের এটা কি করবে? প্রিন্ট করবে স্টার ফর, একটা কন্ডিশন ছিল আমাদের যে ফার্স্ট কলামে আমাদের প্রিন্ট করবে। এটা কন্ডিশনটা কিভাবে আমরা দিতে পারি? স্টার যখন ইকুয়াল টু 1 হবে। ওকে, আর সেকেন্ড ছিল আমাদের লাস্ট রোটা। ওকে, সো লাস্ট রোটা আমরা কিভাবে বের করতে পারি? রোর ভ্যালু যখন টোটাল নাম্বার অফ রো হবে, সো টোটাল রো যখন হবে তখন আমরা এই স্টারটা প্রিন্ট করব। আরেকটি কন্ডিশন ছিল আমাদের লাস্ট কলাম। লাস্ট কলামটা আমরা কিভাবে পাবো? সো স্টারের ভ্যালু যখন 2 ইন্টু রো হবে এবং তার থেকে যখন আমরা 1 মাইনাস করব তখন আমরা লাস্ট কলামটা পাবো। সো এই কন্ডিশনগুলো এখন আমরা এখানে দিব, তাহলে আমাদের স্টারটা প্রিন্ট হবে এখন। ওকে, এখন আমরা কন্ডিশন লিখবো ইফ, আমাদের এখানে প্রিন্টএফটা আমরা এখানে নিয়ে আসি এবং আমরা এখানে এলসে দিব প্রিন্টএফ স্পেস। এখন আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা এখন আমাদের কন্ডিশনগুলো লিখবো। একটা হচ্ছে স্টার যখন 1 হবে তখন আমাদের স্টার প্রিন্ট করবে। ওকে, অর্থাৎ স্টারের ভ্যালু যখন 1 তখন ফার্স্ট কলামে আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। সো আমরা যদি দেখি, সো আমাদের এরকম একটি প্যাটার্ন আসতেছে। ওকে, সো আমাদের ফার্স্ট কলামটা আমাদের প্রিন্ট হলো। তারপর আমরা সেকেন্ড কন্ডিশনটা দিব। সো আমরা অর লিখব রো ইকুয়াল টু টোটাল রো হয়, তাহলে আমাদের স্টার প্রিন্ট করবে। ওকে, সো আমাদের লাস্ট রোটা যেটা সেটা আমাদের এখন প্রিন্ট হয়ে যাবে। সো আমরা যদি এখন 5 দিই তাহলে আমাদের এই লাস্ট রোটা আমাদের প্রিন্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনটা। সো আমরা যদি এখন লাস্ট কলামটা অর্থাৎ স্টারের ভ্যালু যখন 2 ইন্টু রো মাইনাস 1 হবে তখন আমাদের এই স্টারটা প্রিন্ট হবে এবং বাকি ক্ষেত্রে স্পেস প্রিন্ট হবে। সো এখন কিন্তু আমাদের প্রবলেম সলভ। সো আমরা যদি এখন 5 দিই তাহলে আমাদের এই প্যাটার্নটা চলে আসছে। সো আমরা এখন খেয়াল করি যে আমাদের এখানে স্পেস কিন্তু আগে প্রিন্ট হচ্ছে এবং স্পেস প্রিন্ট হওয়ার পরে কিন্তু স্টারটা প্রিন্ট হচ্ছে। সো স্টার যখন আমাদের এই লুপটা চলবে তখন স্টার প্রিন্ট হওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম এবং লাস্টে যে 2 ইন্টু রো মাইনাস 1 এই পর্যন্ত লুপটা চলবে। সো এটি হচ্ছে আমাদের লাস্ট কলাম এবং লাস্ট রোটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ রো, অর্থাৎ সেটা আমরা জানি যে আমাদের টোটাল নাম্বার অফ হচ্ছে লাস্টেরটা। সো আমাদের রোর ভ্যালু যখন টোটাল রো সমান হবে তখন স্টার প্রিন্ট হবে। সো এই তিনটি কন্ডিশন যদি আমরা ট্রু পাই যে কোনো একটি, তাহলে কিন্তু আমাদের স্টার প্রিন্ট হচ্ছে এবং বাকি ক্ষেত্রে আমাদের স্পেস প্রিন্ট হচ্ছে। সো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা এই প্রবলেমটিকে সলভ করলাম, হলো পিরামিড স্টার প্যাটার্নটিকে। সো কারো যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং সেখানে আপনারা কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানান এবং লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।